নমস্কার বন্ধুরা, আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো নিরামিষ পদ্ধতিতে ফুলকপি রোস্ট। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল। আমি এখানে একটি মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি এবং ফুলকপিটাকে খুব ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে সাইড করে রেখে দেবো। এদিকে উনুনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এবার কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো। 2 মিনিটের মতো ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। এগুলো ভাপানো হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে নেব। সবগুলো ফুলকপি কিন্তু আমি একটি ছিদ্রযুক্ত থালায় ঢেলে নিয়েছি, যাতে ফুলকপির ভিতরে যে জলটা থাকে সেটা যেন বেরিয়ে আসে। তার জন্য এরকম একটি থালা ব্যবহার করেছি। উনুনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন সবগুলো ফুলকপি এর ভিতরে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এই ফুলকপিগুলো ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা তৈরি করি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো এই বড় চামচের 1 চামচ পরিমাণ দই। টক দই ব্যবহার করেছি কিন্তু আমি এখানে। সামান্য পরিমাণ হলুদ, লবণ, বেটে রাখা জিরে এবং গোটা ধনে। এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এদিকে কিন্তু ফুলকপিটাও কিন্তু খুব ভালোইভাবেই ভাজাটা কিন্তু হয়ে গেছে। দেখো একটা হালকা লালচে লালচে একটা কালার এসেছে। ফুলকপির কালারটা যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন বুঝবেন যে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। ভেজে রাখা ফুলকপির তেলের মধ্যে এবার দিয়ে দেব 2 টুকরো দারচিনি। দারচিনিটা যখন দেখবে এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা এর ভিতরে দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি প্রায় এই ফুলকপিটাকে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এই ছোট বাটির 1 বাটি দুধ। এবার দিয়ে দেব বেটে রাখা 1 চামচ কাজু বাদাম বাটা। খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে অল্প করে একটু জল। এই রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার 5 মিনিট পরে চলুন ঢাকনাটা খুলে দেখি। এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব কিছু কিশমিশ আর সামান্য পরিমাণ একটু চিনি। এই যে দেখুন
এবার দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। এটা পুরো তৈরি হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে দেব। উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা কিন্তু নামানোর আগেখানে দিতে হবে। এই ফুলকপির রোস্ট কিন্তু তোমরা গরম গরম ভাতের সাথে, লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবে। আমি কিন্তু খুবই কম সময়ের মধ্যে এবং সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম। তোমরা তো ফুলকপি অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়েছো, তবে এই পদ্ধতিতে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে। দেখবে অন্যান্যভাবে যেভাবে তোমরা বাড়িতে ফুলকপি তৈরি করো, তার থেকে কিন্তু এইভাবে ফুলকপি তৈরি করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আজকের মতো টাটা। আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।